তো বন্ধুরা, এই 25 সালের ভিতরে সৌদি আরবে বিশেষ গুড নিউজ, সুখবর আমার প্রবাসী ভাইদের জন্য। অতি তাড়াতাড়ি যদি আসার সম্ভব হয় তাহলে চলে আসেন, সৌদিতে কাজকর্ম হবে সামনে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা। বন্ধুরা, খুবই 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 সুখবর প্রবাসী ভাইদের জন্য, খুবই সুখবর। বিশেষ করে আজকের এই ভিডিওটা আমার সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই খুশির সংবাদ। বন্ধুরা, গত কয়েক বছর হবে যে আমরা সৌদি প্রবাসীদের চিন্তায় ঘুম আসতো না। তাদের কাম কাজ নাই, তাদের নানান সমস্যা। বিশেষ করে এই সমস্যাটা ফেস করছে আমার সৌদি আরব ফ্রি ভিসার ভাইরা। যারা কোম্পানিতে আসিলেন তারা হয়তো ভালো আসিলেন, আল্লাহর রহমতে কোনো রকম খায়া দেয়া দিন পার করছিলেন। কিন্তু যারা ফ্রি ভিসা আসিলেন তাদের কিন্তু চলার মতো পরিস্থিতি ছিল না তাদের। তো বন্ধুরা, আজকে যে নিউজটা দিতে আসলাম বন্ধুরা, আমার মনে হয় যে সৌদি প্রবাসী ভাইরা খুশিতে আর কি কেঁদে দিবেন মনে হয়। আর যারা নতুন করে আসবেন, নতুন করে অনেকেই কমেন্ট করে বলতেছে যে ভাই কাম কাজ কেমন সৌদিতে, কিভাবে কি করা যাবো, কাম কাজ হইব নাকি, গেলে পামো নাকি, এরকম নানান তথ্য, নানান প্রশ্ন আর কি কমেন্টে দেখি যে সৌদিতে কিভাবে কেমনে কি। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো সৌদি আরবে বর্তমানে কাজের চাহিদা কেমন এবং সামনে 2025 সালে কেমন কাজ হতে পারে। আপনারা জানেন যে 2025 সালের আর মাত্র একটা মাস বাকি আছে, একটা মাস, তারপরেই 2025 সাল। তো বন্ধুরা, এই 25 সালের ভিতরে সৌদি আরবে বিশেষ গুড নিউজ, সুখবর আমার প্রবাসী ভাইদের জন্য। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সৌদিতে আসার চিন্তা ভাবনা ছিল না, যারা আসবেন অতি তাড়াতাড়ি যদি আসার সম্ভব হয় তাহলে চলে আসেন, সৌদিতে কাজকর্ম হবে সামনে। তো বন্ধুরা, আমি ভিডিওতে বিস্তারিত বলবো, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার একটু চেষ্টা করবেন। তো এই পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কে ডেঞ্জার 2। ওকে। তো বন্ধুরা, সৌদিতে বর্তমানে কাজ কেমন হতে পারে সামনে 2025 সালে, এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেব। দেখেন, এটার প্রমাণ হয়তো আমার কাতার প্রবাসী ভাইরা দিতে পারবে, কারণ গত 2022 সালে কাতারে যে ফুটবল বিশ্বকাপটা হয়েছিল, ঠিক আছে, আমরা জানি যে ওইখানে যারা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছিল, হয়তো 22-এর আগে এবং 22-এর পরে, যারা 2022-এর আগের আসছিল কাতারে, তারা কমসে কম এক একটা প্রবাসী 20 লাখ 30 লাখ টাকা ইনকাম করছে মাত্র 2 বছরে, মাত্র 2 বছরে, ঠিক আছে। এখন সৌদিতে বর্তমানে আপনার কাজ চলবে, কারণ সৌদিতেও কাতারের মতো যে ফুটবল বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল ওইটাই সেম ধরেই নিতে পারি যে এরকম একটা সৌদি প্রবাসীদের জন্য এরকম একটা সুযোগ আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবে। বন্ধুরা, যারা ফ্রি ভিসা আছেন তাদের ভাগ্য ঘুরতে পারে এবং নাও পারে আমার মনে হয়, কিন্তু যারা কোম্পানিতে যাবেন আমার মনে হয় যে তাদের ভাগ্য খুলবে। কারণ ফ্রি ভিসা ভাইদের ভাগ্য খুলবে না, খুলবে অবশ্যই, ভাগ্য খুলবে, কিন্তু তাদের ভাগ্যর এইটা বিরসা পাইব না, আয়টা বিরসা পাইব না। কারণ কি জানেন, তাদের আকামার এই 10,000 টাকা লাগে আকামা করতে। সৌদির রিয়াল 10,000 টাকা লাগে, বাংলার 3 লাখ টাকা লাগে। তারা আয়টা এবং এই সুযোগটা তারা কাজে লাগাইতে পারবো না, কারণ সৌদিতে বর্তমানে আকামাই সব নেওয়া যায়, একদম আকামা, একদম প্রায় 10,000 রিয়াল 9,000 রিয়ালের মতো আকামাই খায়া ফেলায়। তো কামাইলে লাভ নেই, ঠিক আছে। একটা মানুষ 10,000 রিয়াল বছরে কিভাবে সম্ভব এটা? কারণ একটা মানুষ কয় হাজার রিয়ালে কামায়, 3,000 4,000 রিয়ালে কামায়, তার খরচ আছে, রুম ভাড়া আছে, খাওয়া খরচ আছে। তো এটা দিয়ে আমার মনে হয় না যে তিনি বছরে 10,000 রিয়াল দিয়ে আইডি লাগাই এরকম সম্ভব তার কাছে পরিস্থিতি। তো
যারা নতুন করে আসবেন সৌদি আরবে এসে আমি মনে করি যে কাজ কাম করতে পারবেন, নিজেও ভালো থাকতে পারবেন এবং দেশের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবেন আমার মনে হয়। সৌদিতে 2025 সালের ভিতরে এখন বর্তমানে কাজ কিন্তু চলতেছে, কিন্তু 2025 সালে যারা আসবেন আমার মনে হয় না যে তাদেরকে মানে ব্যর্থ হয়ে এই বিদেশ থেকে ফিরে বাংলাদেশে চলে যেতে হবে, আমার মনে হয় না। তো বন্ধুরা, আজকে এই গুড নিউজ বা খুশির সংবাদটা আমি মনে করি যে আর হয়তো কেউ আপনাদেরকে দেয়নি, ঠিক আছে? অনেকেই অনেকভাবে ভিডিও করে আমি দেখি ইউটিউবে, অনেকে অনেক রকম করে বলে, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কথাটা শেয়ার করলাম আপনাদের। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা, ভালো থাকবেন, খোদা হাফেজ।